সময়ের সেই কালো অধ্যায় দরজায় কড়া নাড়ছে। হয়তো সেই ফিতনার আগমনী ঘণ্টা বেজে গেছে, হয়তো দাজ্জাল আসছে। একদিন এই পৃথিবীর আকাশে আর ভোর হবে না। সূর্য উঠবে ঠিকই, কিন্তু তার আলো হবে প্রাণহীন। বাতাস বইবে, কিন্তু সেখানে থাকবে বিষের গন্ধ। মানুষ একে অপরকে বিশ্বাস হারাবে, সন্তান পিতাকে অস্বীকার করবে, ধর্ম হবে কেবল মুখের বুলি। আর এই অন্ধকার সময়েই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর চরিত্র দাজ্জাল আবির্ভূত হবে। ৩ বছর ধরে পৃথিবী থাকবে এক নিষ্ঠুর পরীক্ষায়। প্রথম বছর আকাশ যেন তার কণ্ঠ বন্ধ করে দেবে, বৃষ্টি হবে না ঠিকমতো। দ্বিতীয় বছর আকাশ হাহাকার করবে, কিন্তু এক ফোঁটা জলে সাড়া দেবে না। তৃতীয় বছর মাটি হবে মৃত, গাছপালা শুকিয়ে যাবে, পুকুর শুকাবে। মা জননী তার ক্ষুধার্ত শিশুর মুখে এক ফোঁটা দুধ দিতে পারবে না। এই সময় ক্ষুধার্ত চোখ আর ক্লান্ত হৃদয়ে ভরে যাবে পৃথিবী। ঠিক তখনই সে আসবে মিথ্যার দেবতারূপে, হাত ভরা প্রতিশ্রুতি নিয়ে। সে এক চোখে অন্ধ, চোখটি যেন শুকনো আঙুর, তার কপালে লেখা কাফের। কিন্তু মানুষ তখন এতটা অন্ধ হয়ে যাবে যে এই চিহ্ন দেখবে না। সে বলবে, আমি তোমাদের রব, আমি দিচ্ছি জীবন, আমি আনছি শান্তি। আর ক্লান্ত হৃদয়গুলো তার কথায় সান্ত্বনা খুঁজবে। তুমি কি কল্পনা করতে পারো, এক মা তার মৃত সন্তানকে যখন হঠাৎ জীবিত দেখে, কাঁদতে কাঁদতে সেই দাজ্জালকে আলিঙ্গন করে ফেলে? তার সঙ্গে থাকবে আগুনের মতো এক জান্নাত আর ঠান্ডা বরফের মতো জাহান্নাম। তুমি যা চাও সে তা দেবে। তুমি বৃষ্টি চাও, সে আকাশে তাকিয়ে বলবে বৃষ্টি দাও, আর তোমার মৃত জমি থেকে ফসল গজাবে। মানুষ তার পেছনে ছুটবে, ঠিক যেমন তৃষ্ণার্থ মরুভূমিতে পানির সন্ধানে ছোটে। কিন্তু তারা বুঝবে না যে পানি তারা খাচ্ছে তা আসলে বিষ। যে জান্নাত তারা পাচ্ছে তা এক শূন্যতা, অন্তহীন অতল নরকের দরজা। সে একে একে সব শহর দখল করবে। মানুষ তাকে স্বাগত জানাবে পতাকা ও বন্দনায়। কিন্তু মক্কা ও মদিনা, এই দুটি শহর থেকে ফেরেশতা তাকে দূরে রাখবে। সে দাঁড়িয়ে থাকবে শহরের গেটে, রাগে হিংসায় কাঁপবে, কিন্তু প্রবেশ করতে পারবে না। এই ভয়াবহ সময়ে একজন মুমিনের ঈমানই হবে তার ঢাল, যারা সূরা কাহাফ মুখস্থ করে রাখবে, যারা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে আশ্রয় চাইবে। তাদের হৃদয় হবে প্রজ্জ্বলিত, অটুট। নবী বলেন, তোমরা যদি দাজ্জালের খবর পাও তার থেকে দূরে থাকো, কারণ কেউ যদি তাকে দেখে তবে তার বিভ্রান্তিতে পড়ে যেতে পারে। যখন অন্ধকার চরমে পৌঁছাবে তখন আকাশ ফুঁড়ে এক আলো নেমে আসবে। ঈসা আলাইহিস সালাম, তিনি আসবেন দামেস্কের সাদা মিনার থেকে। মাথা থেকে পানি ঝরবে, যেন স্নান করে এসেছেন। তার হাতে সত্যের তরবারি। ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে যুদ্ধ করবেন। শেষ মুহূর্তে দাজ্জাল পালিয়ে যাবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাকে ধরে ফেলবেন বাইতুল মুকাদ্দাসের পূর্ব দরজায়। সেখানেই দাজ্জালের অবসান হবে। তার মৃত্যুর পরে বাতাস হবে আবার কোমল, সূর্য উঠবে নতুন আলো নিয়ে, মানুষের চোখে ফিরে আসবে করুণা। পৃথিবী আবার জানবে কে সঠিক কে মিথ্যা। মানুষ আবার আল্লাহর পথে ফিরবে। নামাজ হবে হৃদয়ের প্রশান্তি, আর সত্য হবে আবার জীবনের পথপ্রদর্শক। এই দুনিয়ায় সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। এটি হবে এমন এক পরীক্ষা যা আমাদের অন্তরকে ছিঁড়ে ফেলবে। এই রচনার প্রতিটি শব্দ এক একটি সতর্কবার্তা, একটি কান্না, একটি ডাক। তুমি প্রস্তুত তো? তাই আজ থেকেই শুরু হোক আত্মার প্রস্তুতি। চোখে অশ্রু নিয়ে দোয়া করি, আল্লাহ আমাদের ঈমানকে অটুট রাখো আর দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো। আমিন।